নমস্কার বন্ধুরা, এনপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এসেছি এঁচোড়ের রান্না। এঁচোড় কীভাবে রান্না করা যায়, নিরামিষ এঁচোড়, তাই রান্না করে দেখাবো। এখন এঁচোড় সচরাচর সবার বাড়িতেই আছে, গাছে আছে, তারপর কিনতেও পাওয়া যায়। তাই আমি যে একটা এঁচোড় নিয়েছি আমার বাড়ির কাঁঠালের গাছে। এঁচোড়টা বেশ ভালো ছিল, আমি পেরে নিয়ে এসেছি, যে কেটে নিয়েছি, জলে ডুবিয়ে রেখেছি আটাটা হওয়ার জন্য। সবগুলো এখন আমি ছিলে নেব। প্রচুর আটা, এই সবগুলো ছিলে পিস পিস করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এখন এঁচোড়গুলো দিয়ে দেব। এখন দিয়ে দিল সামান্য একটু লবণ, হলুদ দিয়ে ভাপিয়ে নেব এঁচোড়টা। ভাপিয়ে নিলে কী হবে, আঠালো একটা থাকে, ওটা থাকবে না আর। ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব ব্লেন্ডারে। তার জন্য নিয়েছি মৌরি, জিরে, কাঁচা লঙ্কা, একটা দারচিনি, সবগুলো নামিয়ে নিচ্ছি, ভাপানো হয়ে গেছে। এখানে 70 থেকে 80% সিদ্ধ করে আমি নিয়েছি এঁচোড়টাকে। এদিকে আমি এঁচোড়ে আলু দেব। আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এখন আলুটা ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু লবণ। এটাকে আমি 5-6 মিনিট ধরে কুক করে নিয়েছি। ওই কড়াইয়ে দিয়ে দেবো আর একটু তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম হিং, দিয়েছি 2টো তেজপাতা, দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এঁচোড়টা নিরামিষ রান্না করব। এখন দিয়ে দিচ্ছি ওই যে ব্লেন্ডারে পেস্ট করা মশলাটা, মানে আদার গন্ধটা আছে, আদার গন্ধটা ভালোভাবে যাবে, তার জন্য ভালোভাবে ভেজে নেব। এখন দিয়েছি টমেটো বাটা, সবগুলো ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, এখন ভাপানো এঁচোড়গুলো এখন দিয়ে দেব। আমি এঁচোড় আলু একসঙ্গে দিয়ে দিয়েছি। দিচ্ছি লবণ, যে লাল লঙ্কা, দিয়ে জল একটু সিদ্ধ করে নেব। ঢেকে দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
এটি চিনি, তো নিরামিষ রান্না একটু চিনি দিতে। কত সুন্দর কালার হয়েছে। দিয়ে নামিয়ে নেব। একটু এরকম মাখো মাখো রাখবো। থ্যাংক ইউ বন্ধুরা।